Okay. The famous NYPD police. Why so much security here? এই দেখো রিক্সা, আমাদের মতো রিক্সা। এখানে যারা রিক্সা চালায় তারাও দে আর লাইক এ মিলেনিয়ার। ওয়াও। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এন্ড ওয়েলকাম টু দ্য বিগ অ্যাপেল, দ্য সিটি দ্যাট নেভার স্লিপস, নিউ ইয়র্ক। আমি আছি নিউ ইয়র্কে। গত কয়েকদিন ধরে নিউ ইয়র্কে বৃষ্টি হচ্ছে প্লাস কোল্ড। আমি আছি এখন রাইট নাও ইন ম্যানহাটন। ও আমার সামনে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো আমি ফার্স্টে ভাবলাম ইন্ডিয়ান এমবেসি, বাট ইটস নট ইন্ডিয়ান এমবেসি, এটা একটা রেসিডেন্স। এখন সেন্ট্রাল পার্ক এরিয়াতে আছি। এক্স্যাক্টলি সেন্ট্রাল পার্ক ইজ হিউজ এরিয়া, মানে এখন মিড টাউন, ইস্ট ওয়েস্ট। স্যার, There you go. how much you charge here? NYC Park Tour, $50 1 hour per person. $50 1 hour. Yes, sir. And you showing the all the park? All park is gonna be $98. $98. Yeah, Okay. Okay. Thank you. No Enjoy. problem. Enjoy. $98 all park. So like if you are a solo traveler, but it's okay. Fun time. ওখানে দুজন প্যাসেঞ্জার মানে যারা বসেছিল তা তারাও এনজয় করছে। অবভিয়াসলি তুমি যদি অ্যাফোর্ড করতে পারো, কেন না তুমি এনজয় করো উইথ ফ্যামিলি অর উইথ ফ্রেন্ড। এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল পার্ক জু। ভিতরে যদি আমি যাই তো আমাকে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের প্রাইস $19.5 ফর অ্যাডাল্টস। এখানে টিকিট ডিভাইডেড থাকে অ্যাডাল্ট, চাইল্ড, সিনিয়র, ইন এভরিওয়্যার। লাইক আপনি যেখানে যান না কেন এরকম তিনটে কোটায় আপনার এরকম ডিভাইডেড থাকে। তো এখান থেকে দেখা যাবে আমরা কেন টিকিট কেটে যাবো ভিতরে। Let's get in. তো দেখাই যাচ্ছে, এই দেখো জাস্ট ভিতরে দুজন আছে, আর বাকি যারা আছে সবাই আমরা বাইরে থেকে দেখছি। পেঙ্গুইনস 10:30 2:30 PM ওরা তার শো টাইমিংস। সি লায়ন্স 11:30 1:30 3:30। আমি যাচ্ছি টাইম স্কোয়ারের দিকে। আমি এখন আছি 65th স্ট্রিট আর টাইম স্কোয়ার 42nd স্ট্রিট। তো আমি আমার নেভিগেশন তো নেই, বাট এখান থেকে স্ট্রেট 42nd স্ট্রিট একদম স্ট্রেট পড়ে। তো আমার হাঁটতে আই থিঙ্ক হেঁটে যেতে আধ ঘন্টা 40 মিনিট লাগবে। নিউ ইয়র্ক ইজ সিটি অফ ইউ হ্যাভ টু ওয়াক। এই দেখো রিক্সা, আমাদের মতো রিক্সা। $6 পার মিনিট পার রাইড। তো এখান থেকে টাইম স্কোয়ার 3 কিলোমিটার। 3 কিলোমিটার যেতে যদি আমি ধরি 15 মিনিট লাগে, তো 15 মিনিটে $6 করে যদি 1 মিনিট হয় $100 মতো। ওয়াও ভাই, এখানে যারা রিক্সা চালায় তারাও দে আর লাইক এ মিলেনিয়ার। ওয়াও বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ দ্য প্লাজা নিউ ইয়র্ক, দ্য ফেমাস হোটেল। কারা কারা হোম অ্যালোন 2 মুভিটা দেখেছো? ওয়ান অফ মাই ফেভারিট মুভি। হোম অ্যালোন 2 মুভিটা অবভিয়াসলি তোমরা সবাই হয়তোবা দেখেছো, বা না দেখে থাকলে দেখতে পারো এগেইন। ইটস ওয়ান অফ মাই ফেভারিট মুভি। আমি জাস্ট জানি না এই ভিতরে যেতে পারবো কিনা। এখানে লেখা রেসিডেন্টস অনলি। ট্রাই করে। আমার পিছনে সেন্ট্রাল পার্কের ভিউটা দেখো। হুইচ সাইড? Right around the corner. রাইট অ্যারাউন্ড দ্য কর্নার? Yes. ওকে, গুড ডে। সো দিস এন্ট্রান্স ওয়াজ ফর রেসিডেন্টস অনলি। আই এম নট শিওর উনি কোন এন্ট্রান্সের কথা বললো। ফেমাস NYPD পুলিশ। Why so much security here? Excuse me. All right. মরক্কোতে যখন ছিলাম
মানে ক্যামেরা তো দূরে থাক, মানে পুলিশের সামনে গেলেই মোবাইল হাতে দেখলে বলতো মোবাইল নিচে নামাও। আর আমি যখন লেবাননে ছিলাম না তখন একবার আমি আনফরচুনেটলি কি হয়েছিল, আমি পুলিশ স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলাম, মানে আমি মানে নিজের ইচ্ছা তো ভিডিও করিনি, ভিডিওটা ডিলিট করতে হচ্ছিল। আর এখানে সি এনওয়াইপিডি পুলিশ, সো কুল না? কলকাতা থেকে আমি প্রিন্ট করে নিয়ে এসেছিলাম। আরো আছে আমার কাছে। দিস ইজ দ্য হোম অ্যালোন 2 মুভির যে ছেলেটা ছিল, হিরোটা, রেডিও সিটি প্লাস জোকার, যেখানে যে জোকার স্টেয়ার্স, ওগুলাতে ভাবছি আমি যাব। এই জন্য আমি ওখান থেকে আমি প্রিন্ট করে নিয়ে এসেছিলাম, যাতে আমি একটা মানে ইনস্টাগ্রামে পোস্ট করবো। লেটস সি। এটা হচ্ছে সেই জায়গা যে জায়গাতে শুটিং হয়েছিল হোম অ্যালোন 2 এর ফেমাস সিন। ইটস নট এ ফেমাস সিন বাট ওয়ান অফ দ্য সিন, লাইক কোয়াইট পপুলার, বিকজ ওখানে ডোনাল্ড ট্রাম্প ছিল। আর হি ইজ লাইক হেল্পিং মি টু টেকিং মাই ফটোজ। ওয়ার ইউ ফ্রম? I'm from Colombia. Colombia. Yeah, nice country. So this is the photo. See the same scene here. এখানে কার্পেট ছিল বাট এখন কার্পেট নেই। আপনি যদি ফটোটা দেখেন একটু ক্লোজ করে, এখানে কার্পেট ছিল বাট এখানে কার্পেট নেই। The same scene, same interior, everything is looks. Isn't it nice? Oh man, yeah. Oh, first day in New York and first impression. So very awesome. Actually, still it is continuing my day. তো let's see কি করতে পারি। আরেকটা জিনিস বলি সেফটি বিষয়ে, obviously you have to be alert. দেখো আমি আমার ব্যাগটা আমি এখানে রেখেছি, বাট আই এম অবভিয়াসলি বি ওয়াচিং মাই ব্যাগ। বাট এইভাবে রাখা যাবে না, কারণ এখানে ইটস নট লাইক এ সাউথ কোরিয়া ও জাপান, যেখানে সবকিছু সেফলি তুমি রেখে চলে গেলেও তোমাকে কেউ কিছু করবে না। আর সবার সাথে এখানে না কথা বলে বেটার। যদি কারোর হেল্প চাইতে মানে দরকার লাগে, তো জাস্ট অবজার্ভ করো হু লুকস গুড, বিকজ এখানে অনেক টাইপের লোক থাকে। ইটস এ মাল্টিকালচারাল সিটি, ইটস এ নিউ ইয়র্ক। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমি জানি না এখন বাইরে গিয়ে কি করতে পারি, বা চেষ্টা করবো আজকে টাইম স্কোয়ারে যাবো। বাট যদি না যেতে পারি, আমাকে আজকে ভিডিওটা এখানে শেষ করতে হবে। লেটস সি, আমি কন্টিনিউ করবো নেক্সট পার্টে, মানে আজকের দিনটা। তো যদি তোমরা এতটুকু অবধি দেখে থাকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিও কেমন লেগেছে। আর ইয়েস, সি ইউ সুন মেবি ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার, গুড বাই ফ্রম নিউ ইয়র্ক।